সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছের ঝোলটি দুপুরের একটি দারুণ আইটেম হতে পারে খাবার টেবিলে। আর এভাবে ট্যাংরা মাছ রান্না করে খেলে খুবই মজা লাগে আর খুবই সুস্বাদু একটা তরকারি। তাই আপনাদের জন্য আজকে রেসিপিটি আমি নিয়ে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রেসিপিতে চলে যাই। এর জন্য ফার্স্টে আমি বড় বড় দেখে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এর ভিতরে হলুদ এবং লবণ দিয়ে পরিমাণ মতো কিছুটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন এটিকে আমি ফ্রাই করতে চলে যাব। তেল গরম হয়ে গেছে। এখন ট্যাংরা মাছগুলিকে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি কড়া ফ্রাই করার দরকার নেই, বেশি ভাজার দরকার নেই। এপিট ওপিট হালকা একটু জাস্ট দুইবার ভেজে নিলেই হবে। অতিরিক্ত মাছটি ভাজলে মাছটি শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর একবার ভেজে নিচ্ছি। লাস্টের মাছগুলোকে ভেজে ঠিক এইভাবে একদম হালকা ফ্রাই করে, দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকা ফ্রাই করেছি। মাছগুলিকে উঠিয়ে নিলাম। দেখুন কিভাবে ফ্রাই করেছি। এখন একই ফ্রাই প্যানে আর একটু তেল অ্যাড করে দিলাম সামান্য। এর ভিতরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। এখন পেঁয়াজগুলিকে কিছুটা সামান্য ভাজি করে নেব, লাল লাল করে। পেঁয়াজগুলি একটু ভাজি হয়ে গেলে, একটু ব্রাউন কালার এসে গেলে, একটু বাদামি কালার আসলে এর ভিতরে একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন এর ভিতরে 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় শুধু রসুনের পেস্ট ব্যবহার করেছি, রসুন বাটা। আপনারা চাইলে অল্প একটু আদা বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুনের থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিতে হবে। যে কোনো তরকারি রান্না করার আগে ফার্স্টে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, নাহলে মশলার কাঁচা গন্ধটা যায় না। এখন দিয়ে দিলাম দেশি টমেটো, 2টা বড় বড় সাইজের টমেটো এরকম কুচি করে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ সেরকম ফালি করে। এখন এটি আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে দেখুন টমেটোগুলো অনেকটা গলে গেছে। আর একবার ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার উঠালাম। দেখুন একদম গলে গেছে টমেটোগুলো আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু ঝোল খেতে চান মাছের, ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন মাছগুলো দিয়ে দিব। একটু বলক আসলেই, ঝোলের ভিতরে যখন একটু বলক চলে আসবে মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঝোলে বলক চলে এসেছে। এখন মাছগুলো অ্যাড করে দিব। আর মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে একদম মিডিয়াম আঁচে এটিকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। কোনো নাড়াচাড়া করা যাবে না। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন কি সুন্দর বলকগুলো উঠেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। এই পর্যায়ে টমেটোগুলো যদি একটু হালকা
দেখেন যে গোটা আছে, গলিয়ে দিতে পারেন। এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখতে হবে। লবণ যদি কম হয় সেক্ষেত্রে লবণ অ্যাড করে দিতে পারেন। রান্না আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে এখন আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি তরকারিটা একটু মাখা মাখা খেতে চান তাহলে আরেকটু রান্না করতে হবে। দেখুন প্রায় হয়ে এসছে আমাদের ট্যাংরা মাছের ঝোল, চচ্চড়ি বা ঝোল। এখন এর উপরে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটিকে ঢাকনা দিয়ে রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত। এটা আর নাড়াবো না, খাওয়ার আগে একটু জাস্ট ঢাকনা দিয়ে নাড়িয়ে নিব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা মজাদার লাগছে দেখতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে উইথ আস।